ছেলেরা অনেক অপরচুনিটি পাচ্ছে, তারা খেলছে, কিন্তু মেয়েরা অতটা সুযোগ পাচ্ছে না। আমি নিজেকে যোগ্য বলে মনে করি এবং আমি আমার যোগ্যতাটা দেখাবো। আমি মনে করি যে আমাদের যে ক্রীড়া অঙ্গনটা আছে এখানে আমার অনেক ইমপ্রুভমেন্ট করা দরকার। আমি প্রথম এখানে যখন ভার্সিটিতে এসেছি তখন এসে দেখতে পেরেছি যে আমার অনেক এক্সপেকটেশন ছিল এটা নিয়ে, যে এই ভার্সিটিতে এসে আমি অনেক সুযোগ পাবো। আমি স্কুল কলেজ আগে থেকেই ক্রীড়ার সঙ্গে, ইনডোর গেমসের সঙ্গে অনেক আগে থেকে যুক্ত, খেলাধুলা করি আমি সবসময়। তাই আমার এখানে আসার পর আমি ভেবেছিলাম অনেক বড় বড় অপরচুনিটিস পাবো। হ্যাঁ, আছে অপরচুনিটিস, কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম আরও বেশি পাবো, এটা আরও ইজি হবে। কিন্তু আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড যে অত বেশি অপরচুনিটি আমি পাচ্ছি না। তাই আমি মনে করি যে আমি যদি এখানে প্রার্থী হিসেবে দাঁড়াই আর আমি যদি জয়ী হই, আমি যদি এই পদটা পাই, তাহলে আমি ইউনিভার্সিটির জন্য ভালো কিছু করতে পারবো। এই কারণেই আমার দাঁড়ানো। আর ভাইয়া যেটা বললেন সারার কথা, আমি যেহেতু একদম নতুন, আমার 1 মাস আগে ক্লাস শুরু হয়েছে, আমি আসলে অনেক নতুন একটা মুখ এখানে। আমার রাজনৈতিক পরিচয় নেই বললেই চলে। আমার যদি বলি, আমার যে ক্লাসমেটরা আছেন তারা আমাকে চেনেন, তার বাহিরে আমার কিছু ফ্রেন্ডস আছে, তাছাড়া আমাকে কেউ তেমন চেনে না। কিন্তু আমি মনে করি যে পরিচয়ের থেকে বড় হচ্ছে দক্ষতাটা। আমি নিজেকে যোগ্য বলে মনে করি এবং আমি আমার যোগ্যতাটা দেখাবো। আর এখানে আমি কোনো নিজস্ব স্বার্থ বা রাজনৈতিক স্বার্থ বা কোনো কিছুর জন্য আসিনি। আমি আমার প্যাশন থেকে এসেছি, আমি প্রয়োজনীয়তা থেকে এসেছি। আমি এখানে পদে দাঁড়িয়েছি আমার প্রয়োজন থেকে। এই কারণেই আমার এখানে দাঁড়ানো। খুবই দুঃখজনক, কিন্তু আসলে সত্যি কথা যে ছেলেদের থেকে মেয়েরা অনেক পিছিয়ে ক্রীড়া অঙ্গনে। যেখানে আমরা এখন এমন 21 দশকে এসে এটা হওয়া কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার যে ছেলেরা অনেক অপরচুনিটি পাচ্ছে, তারা খেলছে, কিন্তু মেয়েরা অতটা সুযোগ পাচ্ছে না। তো আমি মনে করি যে প্রত্যেকটা মেয়েরই খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত। কিছুটা হলেও তাদেরকে কোনো না কোনো স্পোর্টসে একটু হলেও ইনভলভ থাকা উচিত। আর যারা খেলোয়াড়, যারা নিয়মিত খেলে, তাদেরকে অনেক বড় বড় পজিশনে যাওয়ার সুযোগটা দেওয়া উচিত। আর আমি যদি এই পদ পেয়ে যাই, তখন আমি নিশ্চিত করব যে আমাদের যে সমস্যাগুলো আছে হল কেন্দ্রিক, প্রথমে হল দিয়ে শুরু করব আমি, কারণ আমি হল থেকেই দাঁড়াচ্ছি। হল কেন্দ্রিক যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করা। প্রথমত আমার ফজিলাতুন্নেসা মুজিব হলটা একটু দূরে ক্যাম্পাস থেকে, আর আমাদের সেন্ট্রাল ফিল্ডটা একটু দূরে, ট্রান্সপোর্টের একটু সমস্যা হয়। আমি প্রথমে এই কাজটা নিয়ে করতে চাই যে ওখান থেকে যাতায়াতের জন্য যেন কোনো সমস্যা হয় না। একটা নির্দিষ্ট সময়ে খেলার জন্য একটা ব্যবস্থা করব আমি, যে এই সময় মেয়েরা এসে খেলবে, সবার সুবিধার্থে একটা সময় নির্ধারিত করব এবং সেই সময়ে যেন খেলাধুলা হয় এবং সব মেয়েরাই পার্টিসিপেট করতে পারে, ট্রান্সপোর্টের ব্যবস্থা থাকতে পারে এবং যে ইকুইপমেন্টসগুলো আছে যেগুলো আমাদের খেলায় লাগে, বল বলেন, আমাদের পরিবেশ বলেন, এগুলো যেন আরও ইমপ্রুভ করা যায় আগের থেকে। অ্যান্ড অপরচুনিটির যে ব্যাপারটা, যে বিভিন্ন টুর্নামেন্ট অর্গানাইজ করা, এছাড়াও টুর্নামেন্ট বাদেও প্রতি মাসে বা প্রতি সেমিস্টারে একটা করে এমন অনুষ্ঠানের আয়োজন করা যেখানে একটা ফেস্টের মতো হবে খেলাধুলা নিয়ে, এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এরকম কিছু একটা অ্যারেঞ্জ করতে চাই যেন আমাদের ক্রীড়া অঙ্গনটা বাকি অঙ্গনের মতনই এগিয়ে থাকুক। এখন রাজনৈতিক বিষয়ে যদি আসি, তাহলে প্যানেল তো অনেকই আছে। আর প্যানেলের থেকে বড় কথা আমি মনে করি পার্সোনালিটি বা ব্যক্তিভাবে অনেকেই অনেক ভালো করছে না। আমি মনে করি লিডার হিসেবে অনেকেই অনেক ভালো। এখন যদি এককভাবে প্যানেলের কথা বলেন, তাহলে আমি বলবো যে এখন ছাত্রদল অনেক এগিয়ে। এছাড়াও অন্যান্য প্যানেলের অনেকেই আমি চিনি যারা অনেক ভালো লিডার, তাদেরকেও আমি সাপোর্ট করি।